আজকে শাক দেখেন, একরকম শাক রান্না করছি আর একরকম। এখন এটা হচ্ছে, আমি এখানে পানি দিয়েছি আর একটু শুটকি মাছের, এটা প্রসেস করা হয় আমাদের এইদিকে, এটাকে নাপ্পি বলে। শুটকি মাছ দিয়ে করা হয় এটাকে। এটা একরকম প্রসেস করে, এটা আমি ভিজিয়ে পানিটা দিই, এখানে দিলাম। এরপরে দিব শাক। এই দেখেন এখানে কি ধরনের শাক, এগুলো আমরা আশেপাশে ঘরের রাস্তায় পাশে থাকে। এই ধরনের এই শাকগুলো আপনারা চিনবেন নিশ্চয়। এটা খুব ভালো এবং উপকারী শরীরের জন্য। আপনারা পেলে এটা ছাড়বেন না, খাবেন। এই দেখেন এই শাকটা দিয়ে দিলাম। এখানে শুধু কাঁচা মরিচ দিয়েছি বাটা, লবণ দিয়েছি, রসুন দিয়েছি। আর এইটা এক ধরনের শাক, এটা আমার বাগানে আছে, আমি লাগিয়েছি। এটা হচ্ছে ডায়াবেটিস শাক। এটা চিনেন কিনা আমি জানি না। এই যে এটা হচ্ছে ডায়াবেটিস শাক, এটাও খুব ভালো। এটাও দিয়ে দিচ্ছি। এবং এরপরে দিচ্ছি সেটা হচ্ছে এই যে পুঁই শাক। আমার বাগান থেকে পুঁই শাক তুলে আনলাম। এটা পুঁই শাক, এই যে পুঁই শাক, এটা তো সবাই চিনেন। পুঁই শাক আমি প্রতিদিন এক একটা শাক খাই, এক এক রকম। এবং আমি সেজন্য শাক সবসময় রেডি থাকে আমার, লাগিয়ে রাখি। এই দেখেন, পুঁই শাকের গুণাগুণ তো আপনারা জানেনই, অনেক ধরনের গুণাগুণ। এটা সবুজ শাক, এটা খুবই উপকারী। এই দেখেন, এই ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এইটা, হ্যাঁ, অনেক শর্টকাট রান্না এটা, অনেক ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা করতে হয় না। আপনারা যদি কেউ মাছ দিয়ে খেতে চান, মাছ দিয়েও খেতে পারেন। তবে আমি তেল ছাড়া, এটা হচ্ছে তেল ছাড়া, শুধু কাঁচামরিচ আর রসুন, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর লবণ, এটা দিয়েই আমি করে থাকি। কিন্তু ওই ইনগ্রিডিয়েন্টস এটা দিই, যেটা আমি বললাম। শুটকি, আপনারা শুটকি দিতে পারেন, আপনারা মাছ দিতে পারেন, ছোটো ছোটো মাছ টুকরা করে দিতে পারেন, মাছ ভেঙে ভেঙে দিতে পারেন, এভাবেও করতে পারেন, যাতে মিশে যায় এটা সুন্দর করে। এরকম, ব্যাস, হয়ে গেল আজকে আমার শাকের রেসিপি। এটা কিছুক্ষণ ঢেকে রাখলে আমার হয়ে যাবে। তবে কাঁচামরিচ যে যেভাবে খেতে চান, ঝাল করে, ঝাল দিয়ে খেতে পারেন। সুস্বাদু খাবার, এবং এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন। এভাবে আমরা করবেন, 5 মিনিট রাখলে হয়ে যাবে আমাদের শাক রান্না। বাস, শর্টকাট রান্না, তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আপনারা এটা বসিয়ে অন্য কাজ করে ফেলতে পারবেন সাথে সাথে। বাস, দিকে রান্নাও হয়ে যাবে, ভাতের টেবিল রেডি করতে করতে এটা হয়ে যায়। আমরা ভাতের টেবিল রেডি করতে করতে এই শাক সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমরা বলি শাক সিদ্ধ। এভাবে খাবেন, শরীর ভালো থাকবে। আপনারা চেষ্টা করবেন হাইজিনিক খাবার খেতে, নিজেকে সুস্থ রাখতে। ধন্যবাদ সকলকে।